আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল নিউ নাটকে। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক বউয়ের সাথে ভূত নাটক নিয়ে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং হিমি। যারা একটি পারিবারিক গল্পের মধ্যে রহস্য ও রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য এই নাটকটি অবশ্যই উপভোগ্য হবে। গল্পের শুরুটা হয় মানিক এবং কাজলের বিয়ে দিয়ে। কাজল প্রথম দৃশ্যেই তার বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে শাশুড়ি ও দেবর ভাসুর্য অবাক করে দেয়। মনে হয় সে একজন সাধারণ গৃহবধূ নয়, বরং অনেক বেশি কিছু। বিয়ের পর থেকেই শুরু হয় অস্বাভাবিক সব ঘটনা। বাসর রাতেই মানিক দেখে তার নতুন বউ কাজলকে গাছের ওপরে বসে থাকতে, এবং সে দাবি করে যে তার নাকি ভূত বন্ধু আছে। পরিবারে গুজব ছড়াতে শুরু করে কাজলের সাথে ভূত আছে। রহস্য আরও ঘনীভূত হয় যখন শাশুড়িকে গরম চা দিয়ে আক্রমণ করা হয় এবং ভাসুর বউ নাসিমাকে পুকুরে চুবানো হয়। প্রতিবারই অভিযুক্ত হয় কাজল, কিন্তু মানিক এবং অন্যেরা প্রমাণ করে যে আক্রমণের সময় কাজল অন্য কোথাও ছিল। এই পরিস্থিতিতে পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করে যে কাজলের বউয়ের সাথে সত্যিই ভূত আছে। এমনকি ভয় পেয়ে কাজলের বাবাও স্বীকার করেন যে ছোটবেলায় কাজলের ওপর তার মায়ের কবরের পাশ থেকে একটি ভূত ভর করেছিল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন ডাকা হয় বিখ্যাত ওঝা আসমান খাঁকে, কিন্তু তিনি এই জলভূতকে তাড়াতে ব্যর্থ হন। নাটকের সবচেয়ে বড় মোড় আসে যখন এই ভূত পরিবারের ওপর চরম আঘাত হানে এবং তাদের ভয় দেখিয়ে সত্য স্বীকার করতে বাধ্য করে। পরিবারের সদস্যরা একে একে স্বীকার করে যে মানিকের প্রথম স্ত্রী ফারজানাকে তারা টাকার লোভে খুন করেছে। ফারজানার বিমা বাবদ পাওয়া ২০ লাখ টাকা আত্মসাৎ করার জন্য তারা এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। পরিবারের এই ভয়ঙ্কর স্বীকারোক্তির পরই আসে আসল ক্লাইম্যাক্স। কাজল জানায় কোনো ভূত নেই, এতদিন ধরে যা হয়েছে তা ছিল একটি নিখুঁত অভিনয় বা নাটক, যার একমাত্র উদ্দেশ্য ছিল ফারজানার খুনিদের ধরিয়ে দেওয়া। ফারজানা ছিল কাজলের ছোটবেলার বান্ধবী, আর যে মেয়েটি কাজলের বেশি সব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে সে হল কাজলের যমজ বোন আয়েশা। তারা দুজন মিলেই এই পরিকল্পনা সাজিয়েছিল। একজন যখন মানিকের সাথে ঘরে থাকত, অন্যজন তখন বাইরে ভূত সেজে তাদের ওপর আক্রমণ চালাত এবং তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করত। এই ভয়ঙ্কর সত্য জানার পর মানিক তার পরিবারকে আর ক্ষমা করে না। নিজের জন্মদাতা বাবা মা হওয়া সত্ত্বেও সে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। বউয়ের সাথে ভূত নাটকটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি দেখিয়েছে কিভাবে লোভ এবং স্বার্থের জন্য আপনজনও খুনি হতে পারে। নাটকের গল্প, অভিনয় এবং শেষ মুহূর্তের টুইস্ট এটিকে দারুণ উপভোগ্য করে তুলেছে। নাটকটি অবশ্যই একবার দেখা উচিত।